আজ রাখি বন্ধন জেনেও শহরটাকে ডিস্টার্ব করার জন্য, বিশৃঙ্খলার জন্য, অরাজকতার জন্য এই ভারতীয় জনতা পার্টি নবান্ন চলো বলেছে। পুরো ফ্লপ। আজকে তো যারা যেসব চ্যানেল প্রমোট করছিলেন, আজকে ড্রোন কই, ড্রোন 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 কই, ক্যামেরাম্যানদের পরিশ্রম গেল, কারণ ক্যামেরাটা উঁচুতে তোলা যাচ্ছে না, নিচে থেকে দেখাতে হচ্ছে, নিচে থেকে দেখাতে হচ্ছে। লোক নেই, 80টা 100টা লোক, এদিক ওদিক থেকে কুড়িয়ে বাড়িয়ে 530টা লোক। গোটাটা স্বাভাবিক, পুলিশ সচেতন সতর্ক যেটুকু ব্যবস্থা রাখার রেখেছে। তো যারা পবিত্র রাখির দিনে রাজনৈতিক উদ্দেশ্যে গন্ডগোল করতে চায় তারা হিন্দু, এরা আবার মুখে বলবে হিন্দু, এরা মুখে বলবে সনাতনী। রাখির দিন নবান্ন চলো শুনেছেন কখনো? বাংলার রাজনীতিতে বিশেষ কিছু তারিখকে রাজনৈতিক কর্মসূচি থেকে বাইরে রাখা হয়। রাখির দিন নবান্ন চলো, লোক নেই, জন নেই, আমাদের একটা পার্টি অফিস ভাঙলো, নিজেদের লোক নেই, একটা চূড়ান্ত ফ্লপ, দিশাহারা। এই নবান্ন চলোটাই হচ্ছে একটা দ্বিচারিতা। কিছু মুখোশধারী নাটক করতে গেছিল দুই অতিথি শিল্পীকে নিয়ে, কিছু মুখোশধারী নাটক করতে গেছিল দুই অতিথি শিল্পীকে নিয়ে। আরজি করে অ্যারেস্ট হয়েছে কলকাতা পুলিশের হাতে, তদন্ত আপনারা সিবিআই চেয়েছেন, নবান্ন যাচ্ছেন কেন? সিবিআই বিচার করিয়েছে, ট্রায়াল করিয়েছে, যাবজ্জীবন করিয়েছে, আমরা বলেছিলাম ফাঁসি চাই, সিবিআই যাবজ্জীবন করিয়েছে। কিছু বলার থাকলে সিজিওতে যান, সেন্ট্রাল গভর্নমেন্টের। সিবিআই এর যারা মালিক বিজেপি, তাদেরকে নিয়ে নবান্ন অভিযান, তদন্ত করছে সিবিআই। ক্ষোভ নাকি সিবিআই এর বিরুদ্ধে? সিবিআই নিয়ন্ত্রণ করে বিজেপি, আর বিজেপিকে নিয়ে নবান্ন অভিযান, এটা সীমা থাকবে তো সবকিছু। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আমি গতকাল একটা কথা বলেছিলাম, সেটা আমি আপনাদের আবার শোনাচ্ছি। গতকাল এই বিষয়টি আমি আপনাদের সামনে অনুরোধ করবো, ভাবুন, দিল্লি ঘুরে এলেন, কেউ দেখা করলো না, সেই খারাপ লোকগুলোর সঙ্গে আবার মিশছেন। এই ভিড়ের মধ্যে এর বাবা মাকে কিন্তু সাবধানে রাখবেন। এই বাবা মার কিন্তু ভিড়ের মধ্যে আসা ঠিক হবে না। এই বিজেপিরা নিজেরা কিছু করে এটা নিয়ে ইস্যু করতে পারে, তাদের সম্পূর্ণভাবে রক্ষিত রাখা উচিত, তাদের বাড়ি থেকেই না বেরোনো উচিত। এই ভিড়ের মধ্যে নিয়ে গিয়ে গন্ডগোলে ঠেলে দিয়ে বাবা মাকে, শোকার্ত বাবা মাকে, তাদের আবেগকে বিকৃত করে বিজেপির লোকেরা ধাক্কাধাক্কির মধ্যে ঠেলে দিলে তারপর সব ব্রেকিং চলবে, অসুস্থ অমুক, আহত অমুক, এসব বিজেপির দুষ্টু লোকগুলো চক্রান্ত হতে পারে। ফলে একদম সদা সতর্ক থাকবেন। সব মিডিয়াকে অনুরোধ করব, সব ক্যামেরায় যেন ওদের উপর রাখবেন। ওনাদের কাল ভিড়ের মধ্যে, একদম ভিড়ের মধ্যে ঢোকা ঠিক হবে না। বিজেপি এইসব অশান্তি করার তালে আছে। আমি গতকাল বলেছিলাম যে অভয়ার বাবা মা, তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা সম্মান আছে, কিন্তু বিজেপি তাদেরকে রাস্তায় নামিয়ে ভিড়ের মধ্যে পুলিশের মুখে ঠেলে দিয়ে নিজেরা ধস্তাধস্তি করে নাটক করবে। তো গতকাল আমার আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি কভারেজ দেখান তাহলে যেটা প্রেডিক্ট আগের দিন করে দেওয়া হয়েছে তাহলে সেটাও দেখান। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।